খালি না আরে কি আশ্চর্য, এক মিনিট দাঁড়ান। আরে কি আশ্চর্য, আপনি রিক্সায় উঠলেন কেন? আপা আমার একটু যে সামনে ওই কাপড়ের দোকানে নামাই দিয়েছেন। হোয়াট, আপনি একা যান? কেমন একলা যাবো? আমি তো ঢাকা শহরে কিছুই চিনি না। আপনি বাসার ঠিকানা তো জানেন? ও বাসার ঠিকানা জানি, কিন্তু দোকানের ঠিকানা তো চিনি না। আপনি মার্কেটে যাবেন, আপনি লুঙ্গি মাফলার শার্ট এগুলো পরে যাবেন। আর তাজ্জব মার্কেটে যাওয়ার জন্য কেন আমি শেরওয়ানি পাগড়ি পরে যাবো না? আপনার কি ব্রেইন বলে কিছু নাই? দেন আপা, গরিব হইতে পারি, অপমান করেন না, ব্রেন অবশ্যই আছে, কিন্তু আজ পর্যন্ত আমি গ্যারামের চাউল দেখে মানুষের ব্রেন দেখা বেড়াবো সেই পোলা আমি না। আজ পর্যন্ত কেউ বলতে হবে না কোনো বেগান মারি আমার ব্রেন দেখতে পারছে। ইয়া মাবুদ, আমি কিসের মধ্যে পড়লাম, কি মুসিবত? বুঝলাম না, ব্রেন দেখাইতেছি না সেই জন্য আপনি আল্লাহর কাছে বিচার দিবেন, এরকম আফসোস করবেন? ভাই, ব্রেন মানে হচ্ছে বুদ্ধি। আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? সেইটা কর আছে, অবশ্যই আছে। দূর, আপনার সাথে কথা বলাই বেকার। আই মামা জানতো এই আপুরটা যে কবে যাবে? আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তারপরেই মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই আমি তোমাকে কি বলছি আর তুমি কি বোঝো? কি বুঝলাম? আরে আমি বলছি আসলামের কথা। ও তো ওই যে চাকরির খোঁজাখুঁজি করছে, চাকরি হলেই চলে যাবে। চোখের সামনে একটা গেও খ্যাত ছেলেটা ঘোরাঘুরি করছে, দেখতে একদম কি রকম অসহ্য লাগে। আরে বাবা, গ্রামের ছেলেরা একটু এরকমই হয়, গ্রাম থেকে নতুন আসছে তো। তাই বলে এত বেকুব হবে? আরে সহজ সরল হলেই বেকুব হয় না। তোমার মনে আছে নিশ্চয়ই, আমরা যখন গ্রাম থেকে ঢাকা শহরে প্রথম আসি, আমরা কিন্তু এরকম স্মার্ট ছিলাম না, আধুনিক ছিলাম না। পরিবেশ পরিস্থিতির সাথে চলতে চলতে আমরা আধুনিক হয়েছি, স্মার্ট হয়েছি। তোমার ওই একটাই সমস্যা, কোনো কিছু বলতে গেলে জ্ঞান দিতে শুরু করে দাও। এটা জ্ঞান না, যেটা সত্যি সেটা বললাম। তো কি গাল ফুলায় বসে থাকবো নাকি? একটু চাটা দাও। দিচ্ছি। থ্যাংক ইউ। কি করেন আপনি এগুলো? দেখতেছেন না গাছের সেবা যত্ন করতেছি। গাছের সেবা করছেন মানে? মানুষ যেমন অসুস্থ হলে চিকিৎসা সেবা যত্নের প্রয়োজন আছে, গাছেরও তো এরকম চিকিৎসা সেবা যত্নের প্রয়োজন আছে। তার মানে আপনি গাছের ডাক্তার? ধুর, ডাক্তার না, নার্স। এই আপনারা নিজে এমবিবিএস, তাহলে তো আপনার জানার কথা ছিল কে ডাক্তার আর কে নার্স। আপনি মানুষটা কিন্তু বেশ মজার। এখানেই তো সমস্যা আপা, আমি সবসময় সিরিয়াস কথা বলে সত্যি কথা বলি, মানুষ মনে করে মজা করতেছে। বারবার আমাকে আপা বলে ডাকবেন না তো, বারবার আপা বলে আমার ভালো লাগে না শুনতে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তাহলে আপা ডাকুন, ম্যাডাম ডাকুন। থাক বাবা, ম্যাডামও বলা লাগবে না, আপনি ম্যাডাম বলে মানুষ হাসবে। তাহলে আমি আপনার কি করে ডাকুন? আপনি আমাকে শারমিন বলে ডাকবেন। নাম ধরে ডাকা লাগবো? হ্যাঁ। জি আচ্ছা। আপনার গাছপালা ফুল এগুলো খুব ভালো লাগে না? আরে কি কোন, আমি গ্রামের বলা না, আমি তো এই যে গাছপালা পশু পাখি নদী নালা এগুলো দেখে বড় হয়েছি। এখন তো চোখের সামনে যে শহরে যখন বড় বড় দালান কোঠা দিয়ে আমি হাঁপায়া যাই। ঢাকা শহর কি করলেন? এই যে ঢাকা শহরে না আছে নদী, না আছে গাছপালা, খালি বড় বড় দালান আর দালান। একটা কাজ করেন, নিচে গিয়ে গোসল করে রেডি হয়ে নেন, আপনাকে নিয়ে একটু বেরোব। কোথায় যাবেন বলে নি? সেটা বললে তো সারপ্রাইজ থাকবে না, যান রেডি হন। আপনার কাজগুলো শেষ করে যায় আর 2-4টা ডব বাকি পরে করবেন, গিয়ে রেডি হন। ঠিক আছে। ওই আসলাম সাহেব হইলো?
আসলাম সাহেব। আপা চলেন আমি রেডি। কি পড়ছেন আপনি এগুলো? কেন লুঙ্গি আর গেঞ্জি? সিরিয়াসলি আমি আপনাকে লুঙ্গি আর গেঞ্জি পরে এখন বাইরে বেড়াতে নিয়ে যাব? তাজ্জব কথা, লুঙ্গি আর গেঞ্জি পরার সাথে বাইরে ঘুরতে যাওয়ার সম্পর্ক কি? আপনি অন্য কিছু পরেন। কিন্তু আমার তো আর নতুন কোনো লুঙ্গি নেই, আমার তো লুঙ্গি দুইটা, একটা এইটা আরেকটা হয়েছে যে ঘর মুছা ফেলছিল সেই জন্য আমি ভাস করে রাইখা দিচ্ছি। লুঙ্গি ছাড়া কি আপনার মাথায় আর কিছু আসে না? শার্ট প্যান্ট পরেন। কালকে তো এই চাকরি ইন্টারভিউর জন্য কিছু শার্ট প্যান্ট কিনে রাখছি না, ওইটি বইরে আসি। যান একটু তাড়াতাড়ি আসেন। ঠিক আছে আপা, আসলে একটু তাড়াতাড়ি করেন। ম্যাডাম চলেন। মাই গুডনেস, আপনাকে তো চেনাই যাচ্ছে না। কেন? আপনার লুক তো পুরাই চেঞ্জ। খারাপ লাগতেছে ম্যাডাম? আবার লুঙ্গি পরে আসি। আরে ধর, খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে। চলেন যাই, দেরি হয়ে গেছে। চল আসেন আসেন আসেন। চশমাটা পরেন, সুন্দর লাগছে। এবার বুঝতে পারলেন আপনাকে এখানে কেন নিয়ে এসেছি? আপনার যে গাছপালা পানি অনেক পছন্দ, সেজন্য লেকের পাড়ে নিয়ে এসেছি। সর্বনাশ, ঢাকা শহরে যে এরকম জায়গা আছে এটা তো আমার মাথাতেই নাই। তোমার অনেক ভালো লাগতেছে। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। ইচ্ছা করতেছে কি জানেন, জামা কাপড় সব খুইলা কোমরে একটা গামছা পেঁচা এমনই চাপতে। খবরদার এটা করেন না, এটা আপনার গ্রামের নদী না, এটা লেক, তাও অনেক দূষিত। আপনি লেকে যদি একবার পড়েন পুরো শরীরে চুলকানিতে ফুলে যাবে। তাহলে দরকার নেই, থাক। বাবা চুলকানি মুলকানি হইলে ঝামেলা আছে। আপনাকে কিন্তু কাপড়টাতে দারুণ লাগছে। তার মানে আমার এই ড্রেসের জন্য সুন্দর লাগতেছে, আমি এমনি সুন্দর না? আমি কি সেটা বলছি? একটা কথা কি জানেন, আমি লুঙ্গি গেঞ্জি পরলেও আসলাম, শার্ট প্যান্ট পরলেও আসলাম, স্যুট টাই পরলেও আসলাম। পোশাক মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে, পরিচয় না। বাবারে বাবা, অনেক দামি কথা বলে ফেলছেন। লজ্জা দিয়ে না পা তুকু। ম্যাডাম লজ্জা পেতে হবে না। আসলাম সাহেব আসেন, এখানে বসেন বসেন। আপনার পিয়নের চাকরির কি খবর? জয়েন করতেছেন কবে? চাকরি করুন না। কেন? গ্রামে চলে যাও। এই ঢাকা শহরে আমার মন টিকে না। এই কয়দিনই আমি কাহিল হয়ে গেছি। আমার কাছে কি মনে হয় জানেন, ঢাকা শহরে চাকরি করার থেকে দুবাইতে যা মরুভূমিতে উঠ চড়ানো অনেক সহজ, আরামে। তার মানে আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে নাকি? ইচ্ছা থাকলে কি না থাকলে টাকা তো নাই। ঠিক আছে, বিদেশ পরে যান, এখন চলেন বাসায় যাই। আর একটু থাকি প্লিজ, আমার না খুব ভালো লাগছে জায়গাটা। আচ্ছা, আরেকদিন আসা যাবে, এখন চলেন আসেন আসেন। কত উঁচু উঁচু দালাল দালাল এক একটা। বাহ, ব্রেকআপের 6 মাস হইতে না হইতেই নতুন একটা বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলছে। আরে তুমি একদম মুখ সামলে কথা বলবা। সামনে কথা বলবি? জানতো মামা। দাঁড়াও, নতুন এই আইটেমটাকে কোথা থেকে জোগাড় করছো? মামা চলেন তো। আরে দাঁড়া, এত তাড়াহুড়ো কিসে? তোমার এই বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করা দিতে কি তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কারণ তোমার মতো একটা ফালতু ছেলেকে আমি ওনার সাথে পরিচয় করাতে চাই না। বেজানের তো দেখি হাতের ওপরে কোনো কন্ট্রোলই নাই। হাতটা ছাড় কইলাম। ভাই তো দেখি মুখের ওপরে কোনো কন্ট্রোল নেই। তুই তুকারি বাদ দিয়া সুন্দর করে আপনি করে কথা কন, হাত ছাড়া ধোয়ার নাইলে হাত ভেঙা পাবে। হাতটা ছাড়েন। ভদ্রলোক শোনেন, এক সময় একটা মেয়েরে ভালোবাসতেন,
আজকে তারা রাস্তায় এইভাবে অপমান করে কথা বললে কি মজা পাইতেছেন? এটা তো ভালোবাসা ছিল না তাইলে। আপনার কাছ থেকে তো আমি জ্ঞান নিতে আসিনি। তাহলে তো আরো ভালো, আপনি আপনার রাস্তায় চলেন, সে তার রাস্তায় চলুক, আপনার তো তার রাস্তায় নাক গলানোর কিছু নাই। চলেন মামা। থ্যাংক ইউ। ওয়েলকাম। একা একা কি করেন? নেই, পুরো শহরটা দেখতেছি, এনে কুচু উঁচু বিল্ডিং। আজকে কিন্তু আমি আপনার উপর বেশ খুশি। কেন? এই যে একটা অমানুষের হাত থেকে আমাকে বাঁচালেন, সেজন্য। এটা আপনি না হয় অন্য কেউ হইলেও বাঁচাইতাম। যান, এই জন্যই আপনার জন্য কফি। ধন্যবাদ। একটা আচরণে কষ্টও পেয়েছি। কেন, আমি আবার কি করলাম? কিছু করেন নাই, আমার জাস্ট মনে হচ্ছে আপনি একটু লোভী, স্বার্থপর টাইপের। আস্তাগফিরুল্লাহ, এটা আবার কি কইতেছেন? তখন বলছিলেন না, যদি আপনার কাছে টাকা থাকতো তাহলে আপনি বিদেশ চলে যেতেন। দেশ ছেড়ে যারা বিদেশ যায় তাদের আমার একদম ভালো লাগে না। আরে এইটা কোনো কথা? আরে যার রিজিক যে জায়গায় আছে সে তো সেই জায়গাতেই যাবে। ঠিক আছে, কিন্তু তারপরেও দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে যারা বিদেশে গিয়ে সেটেল হয়, আমার কেন যেন তাদেরকে ভালো লাগে না। আপনার গ্রামের বাড়ি কই? খুলনা। এদিকে কি করেন তাইলে? বাবার ব্যবসার জন্য, আমার লেখাপড়ার জন্য। তাছাড়া ঢাকায় ছোট থেকে বড় হয়েছি, একটা আরামায়েশের ব্যাপার আছে, এই জন্য। আপনি একটু ভালো থাকার জন্য গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে বসবাস করা শুরু করে দিচ্ছেন, আর অন্য মানুষ তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলে, একটু ভালো থাকার কথা চিন্তা করলে দোষ। ধুর, শহর আর বিদেশ এক নাকি? আরে শুনেন, গ্রামে যারা থাকে তাদের জন্য ঢাকা শহর কিন্তু বিদেশ। আবার আমেরিকায় যারা থাকে তাদের জন্য ঢাকা হয়েছে গ্রাম। তার মানে কি, জায়গাটা বিষয় না, মনের শান্তি রইল। আসুন। ভালো বলেছেন। জানেন, কিছুদিন আগে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। শুধুমাত্র ইটালি থাকে দেখে আমি ক্যান্সেল করে দিয়েছি। বাহ, খুব ভালো করছেন, আপনার তো সেই জন্য পুরস্কৃত করা উচিত। তো পাত্র দেখছেন? দেখতে কেমন? দেখি নাই আমি। চরিত্র কেমন? ভালো ছিল তো? বললাম তো আমি দেখি না, জানি না কিছু। ওমা, তার মানে শুধুমাত্র বিদেশ থেকে দেখে একটা মানুষ আপনি না দেখা না যায় না এভাবে রিজেক্ট করে দিলেন, এটা কি ওই পোলাটার সাথে অন্যায় হলো না? আই ডোন্ট নো, ন্যায় অন্যায় জানি না। দেন, আপনি শিক্ষিত মানুষ, আপনার বুদ্ধি দেওয়া আমার সাজে না, তাই তো? কিন্তু একটা কথা বলতে চাই, মানুষকে তার চরিত্র আর আচার ব্যবহার দিয়ে বিচার করতে হয়, তার থাকার জায়গা দিয়ে না। ও, কফিটা কিন্তু ভালো হয়েছে, শিখায় তো কেমনে বানাইছেন। থ্যাংক ইউ। আমি আজকে বিকালে ট্রেনে বাড়ি ফিরে যেতেছি। মানে আপনি চাকরি করবেন না কেন? এই শহরের মানুষগুলো না অনেক অদ্ভুত। এই শহরের মানুষের চেয়ে পোশাকের দাম বেশি, সম্পর্কের চেয়ে স্বার্থের দাম বেশি, আর ভালোবাসার চেয়ে অভিমানের দাম বেশি। জানেন, প্রথম না আপনাকে খুব বিরক্ত লাগতো, মেজাজ খুব খারাপ হয়ে যেত। এমন হয় না? এখন দিন দিন না আপনাকে কেমন যেন অদ্ভুত রহস্যময় মনে হয়। একটু বোকা টাইপ কথা বলেন মাঝে মধ্যে, বলদের মতো, কিন্তু আবার যখন জ্ঞানের কথা আসে তখন তো আপনি বিশাল বিজ্ঞান। চরিত্রটা কিন্তু আপনার রহস্যময়। রহস্যময় থাকাই তো ভালো। Curiosity depends on mystery. When you come to know the reason behind the matter, you will lose your interest. That's true. আপনি কি ইংরেজি বললেন? কই? ফাইজলামি করেন আপনি আমার সাথে। আপনি এত শিক্ষিত, আগে বলেননি কেন? প্রথমত আপনি আমার জিজ্ঞাসা করেন নাই, দ্বিতীয়ত আপনার আমার এই লুঙ্গি গেঞ্জি পোশাক আশাক দেখে মনে হয়েছে আমি গণ্ডমূর্খ, তৃতীয়ত যে পিয়নের চাকরি করতেছি, এই চাকরি করতে এসে কতটুকু শিক্ষিত এটা আসলে কোনো ম্যাটার করে না। আসলাম, আমি রিয়েলি সরি। আমি প্রথম আপনাকে অনেক ইনসাল্ট করেছি না জেনে, সো সরি।
আমি কিছু মনে করি না, তবে আপনার একটা অনুরোধ করব, কখনো মানুষের পোশাক আশাক আর বসবাসের স্থান দেখা তার বিচার করেন না। একটা কথা মনে রাখবেন, জায়গা কখনো মানুষের নষ্ট করে না। একটা মানুষ একটা সুন্দর জায়গা নষ্ট করে ফেলে। আসি তাইলে আজকে। যেখানেই থাকবেন ভালো থাকবেন। আপনিও আসি। এত স্বপ্ন দেখা কি দরকার, যে স্বপ্ন ভাঙার বেদনায় জ্বলে পুড়ে যায় মন, মিছে মিছি জ্বালাতন আবেগে মন তাই কান্নায় সারাক্ষণ। এত স্বপ্ন দেখা কি দরকার, যে স্বপ্ন ভাঙার বেদনায় জ্বলে পুড়ে যায় মন, মিছে মিছি জ্বালাতন আবেগে মন তাই কান্নায় সারাক্ষণ। বয়ে যায় মনের কষ্ট যত, ভাসমান নদীর ওই স্রোতের মতো ঝরে যায় বুকের সব ক্ষত, কৃষ্ণ চূড়ার শুকনো পাতার মতো। পারিনি আমি তারার সাথে ভেসে ভেসে যেতে, হাজার কবিতা গানের মতো চারটা হাত নিতে। কিরে বা, তোর কি মন খারাপ? কয়েকদিন ধরেই তো দেখছি খুব মনমরা হয়ে থাকিস। কি হয়েছে আমাকে বল তো। এমনি আমার মেয়ের এমনি এমনি মন খারাপ হবে এটা কি আমি বিশ্বাস করতে পারি? তুই খুলে বল কি হয়েছে। কিছু না, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর। আমার কারণে তোমাকে তোমার বন্ধুর কাছে, তার ফ্যামিলির কাছে অনেক ছোট হতে হয়েছে না? এটা কিছুই না। আমার মেয়ের খুশির জন্যে আমার আত্মসম্মান কিছুই না। তুই সবসময় ভালো থাকিস, হাসি খুশি থাকিস, আমি সেটাই চাই। তুমি মানুষটা অনেক ভালো বাবা। এই কথা তো তোর মা বিশ্বাস করে না। তাকে আমি কিছুতেই বিশ্বাস করাতে পারি না যে আমি একজন ভালো মানুষ। আর একটা কথা বলি, বল। তুমি তোমার বন্ধু আর তার ছেলেকে আসতে বলো। তোমরা যেটা ডিসিশন নেবা আমি সেই ডিসিশনে আছি। তার মানে তুই বিয়েতে সম্মতি দিচ্ছিস? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখনই আফজাল আর ওর ছেলেকে আসতে বলে দিচ্ছি ফোন করে। ওকে মা। আচ্ছা মা শারমিন, এঙ্গেজমেন্টের আগে তুমি আমার ছেলেকে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। জি, আমার কিছু জানার নেই। তা কি করে হয়? এই বিয়েতে তোমার মতামতের সমান মূল্য আছে। বিয়ে তো শুধু দুটো মানুষের বন্ধন না, দুটো পরিবারের সম্পর্ক। জি, মা বাবার মতামতই আমার মতামত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সবাই যখন রাজি, এনগেজমেন্ট আমরা করেই ফেলি। হ্যাঁ অবশ্যই। আমার একটা প্রশ্ন জিজ্ঞাসার আছে। বলো। বিয়ের পর কিন্তু আমি লুঙ্গি আর গেঞ্জি পরেই সারাদিন থাকবো। সারাদিন আমি স্যুটটাই পরে থাকতে পারবো না। এতে আপনার মেয়ের আপত্তি আছে কিনা যদি একটু জিজ্ঞাসা করতেন। আপনি? আমি আপনার বাবার বন্ধুর ছেলে মিস্টার আদনান আহমেদ ওরফে আসলাম।
মানে মা বাবাও কেন বুঝতে পারছো না যে বিয়ে মুখের কথা না, আমতলা জামতলা একটা তলার থেকে ছেলে তুলে নিয়ে এসে আমাকে বলবা বিয়ে করতে, আমার বিয়ে করতে হবে? ইম্পসিবল। কি বলছিস তুই? আমতলা জামতলা দেখলি কোথায়? আরে ছেলে রোমে থাকে। যে ছেলে রুম থেকে বের হয় না সেই ছেলেকে আমি কেন বিয়ে করব? আম্মা, রুম থেকে বের হওয়ার কথা বলি নাই, এটা রুম না, ইটালির রোম। রোম ইটালির রোম আর বাংলাদেশের রুম আমার জন্য সেম কথা। আমি বিদেশ সেটেল কোনো ছেলে বিয়ে করব না। মারে, আমার কথাটা তো শোন। বাবা, আমি আমার ডিসিশনে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, বিয়ে না করলে না করবি। তোর বাবা কি বলে পুরো কথাটা একবার শোন। ফাইন। জি বাবা বলো। ছেলে ইটালির রোমের একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। পিএইচডি করে ওখানকারই একটা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের টিচার। খুবই নম্রভদ্র ছেলে। বাবারে বাবা, দেখছো তুমি? না তো। তাহলে এত গ্যারান্টি নিয়ে কেন বলতেছো? আরে ও হচ্ছে আমার কলেজ লাইফের বন্ধু আফজালের ছেলে। বন্ধুর ছেলে বলে বলছি না, আমি আশেপাশে অনেককেই জিজ্ঞেস করেছি, তারা সবাই বলেছে এরকম ছেলে লাখে একটাও পাওয়া যায় না। কিন্তু আমার ডিসিশন ফাইনাল। আমি বিদেশ সেটেল কোনো ছেলে বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় দেশের ছেলেকে বিয়ে করব। এটা কোনো কথা হলো? তোর বাবা তো ওদেরকে কথা দিয়ে ফেলেছে, ওরা পরশুদিন আসছে দেশে। মা, আমি বিয়ের জন্য না বলেছি, দেশে আসবে, ওনারা আসলে আসবে না আসলে নাই। দেশে আসতে তো আমি নিষেধ করিনি। আরে বাবা, ওরা দেশে আসলে তো আমাদের এখানেই উঠবে নাকি? কেন আমাদের বাসায় উঠবে কেন? এই বাড়িতে মানে ওদের ঢাকায় কেউ নেই, আমরা আছি, তো আমাদের বাসায় তো ওঠার কথা। তোমাদের ট্রিক্স আমি বুঝতে পারছি। বিয়ে আমি করব না, এটা ফাইনাল। এখন ছেলে কি করবা না করবা তোমরা জানো। আরে এক সময় করে তোমাকে বলেছিলাম আগে ওর সঙ্গে কথা বলো, তারপরে কথা দাও। দেখলে এখন বুঝো। অবশ্যই এমনি এমনি এখানে আসিনি। আপনার বাবা যেদিন আমার বাবাকে ফোন দিয়ে আমাকে আর আমার বাবাকে দেশে আসতে মানা করেছিল, সেদিন বাবার মুখে সব শুনে না মেজাজটা খারাপ হয়ে যায়। তখন অবশ্য আমার মেজাজও খারাপ ছিল। তাই বলে আপনি একটা মানুষকে একবারের জন্য না দেখে না জেনে শুধুমাত্র বিদেশে থাকে সেই অজুহাতে মানা করে দিবেন? আর আপনি একা একা এতগুলো নাটক করলেন শুধু এই কারণে? না, আপনার বাবাও তো আমার সাথে ছিল। বাবার সাথে ছিল মানে? আপনার বাবাকে তো আমি প্রথম দিনই চিঠি দিয়ে বলে দিয়েছিলাম যে আমি ওনার বন্ধুর ছেলে আদনান। ও হ্যাঁ, আপনার মা ব্যাপারটা জানতো না। তার মানে শেষ পর্যন্ত বাবাও আপনার সাথে মিলিত হয়ে নাটকটা করলো? নাটকের দেখেছেন কি, অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা ভিন্ন ছিল। স্ক্রিপ্ট এইটা ছিল না। ভেবেছিলাম যে দেশে এসে আপনাকে একটা উচিত শিক্ষা দিই। কি? আপনি আমাকে উচিত শিক্ষা দিতেন? সেরকমই ইচ্ছা ছিল, কিন্তু যখন ধীরে ধীরে জানতে পারলাম আপনি মেয়েটার জেদি হলেও মনটা আপনার ভালো, সেদিন ছেড়ে দিয়েছি। প্রতিশোধের কথা চিন্তাই করি। নিতেন প্রতিশোধ, আত্মাটাকে একটু শান্তি দিতেন। সবার উপর তো প্রতিশোধ নেওয়া যায় না। যার উপর মায়া কাজ করে তার উপর কিভাবে প্রতিশোধ নেই বলেন? শুধু মায়ের কাজ করে আর কিছু না? একটু একটু ভালোবাসাও কাজ করে। তাহলে বিয়ে ক্যান্সেল? বিয়ে ক্যান্সেল মানে? কারণ আমার একটু একটু ভালোবাসায় পোষাবে না, আমার অনেকখানি ভালোবাসা লাগবে। যেদিন আপনি আমাকে অনেক 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 ভালোবাসতে পারবেন সেদিন বিয়ে করতে আসেন, ভেবে দেখবো। ভালো তো বাসতেই চাই, কিন্তু সামনের মানুষটা প্রশ্রয় দেয় না। প্রশ্রয় না দিলে নাও তো করে না। তাই কোথা থেকে শুরু করবো ভালোবাসাটা? এঙ্গেজমেন্ট থেকে, তাই না?